Hello tech people, welcome to yet another episode of Tech Bhai and আজকে আমরা একটা গেমিং ইয়ারফোন নিয়ে কথা বলতে যাচ্ছি which is in budget of course and sorry for the late video upload. Alright, now that it's good to be back, we'll start as usual with the unboxing. Unboxing এর আগে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। মডেলটির নাম হচ্ছে G30 and এটা Plextone নামক এক ব্র্যান্ডের দ্বারা তৈরি and it is in budget of course কারণ এটার প্রাইস around 1300 টাকা থেকে 1500 টাকার ভিতর আপনার মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন এই মুহূর্তে। And unboxing experience-টা was very smooth. এখানে আপনি রেজারের মতো আপনার কোম্পানি সিইও থেকে একটা সাইন্ড কার্ড পাচ্ছেন and ভিতরে তো গুডিস থাকছে। To start with there is a carrying pouch which is fairly good enough. তারপর সাথে থাকছে আপনার কিছু এক্সট্রা টিপস অ্যান্ড একটা এক্সটেনশন কেবল। এক্সটেনশন কেবলের সাথে আপনারা একটা স্প্লিটারও পেয়ে যাচ্ছেন সো দ্যাট ইউ ক্যান ইউজ ইট অন মাল্টিপারপাস প্ল্যাটফর্ম ফর এক্সাম্পল পিসি। অ্যান্ড লাস্টলি ক্যারিং পাউচের ভিতরে একটা ইউজার গাইড থাকবে যেটা আমরা অবভিয়াসলি ফেলে দিব কারণ আমরা বেশি পাক না। অ্যান্ড লাস্টলি অ্যাক্সেসরিজের মধ্যে সবথেকে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে দ্য ডিটাচেবল মাইক যেটা আপনি ইয়ারফোনের লেফট হ্যান্ড সাইডে অ্যাটাচ করতে পারবেন। দিস ইজ দ্য সোল রিজন যেই কারণে ইয়ারফোনটা আমাদের নজরে আসে অ্যান্ড উই আর রিভিউইং ইট। কারণ হচ্ছে যে নর্মালি গেমিং ইয়ারফোন বলতে কিন্তু আপনারা নর্মাল ইয়ারফোনকেই জাস্ট একটা রেড কালার অ্যাকসেন্ট দিয়ে গেমিং ইয়ারফোন হিসাবে ব্র্যান্ড করে দেয়, বাট হিয়ার ইউ আর অ্যাকচুয়ালি গেটিং সাম গেমিং ফিচার্স, ফর এক্সাম্পল দ্য ডিটাচেবল মাইক। আর ফানি থিং ইজ যে ডিটাচেবল মাইক তো আপনি ইউজ করতে পারবেনই, বাট ওটা যদি আপনি ডিঅ্যাটাচও করে ফেলেন আপনার বিল্ট ইন মাইক থাকছে কিন্তু ওই কন্ট্রোল হাবের ভিতর। দেয়ারফর কোনো কারণে যদি আপনার ডিটাচেবল মাইকটা হারিয়েও যায় আপনি কিন্তু অ্যাটলিস্ট এয়ারফোনটা ইউজ করতে পারবেন গেমিংয়ের জন্য যেহেতু বিল্ট ইন মাইক একটা রয়ে গিয়েছে। সো দিস ইজ আ নাইস টাচ and you are getting to control a lot of features in the mic inline control. To start with there is mic mute on and off button. এছাড়াও ভলিউম কন্ট্রোলের সাথে সাথে আপনারা পজ অ্যান্ড প্লে বাটনও পাচ্ছেন। কেবেলগুলো ব্রেডেড না হলেও ফ্ল্যাট প্লাস্টিক ইউজ করা হয়েছে সো ইটস গোয়িং টু বি ট্যাঙ্গেল ফ্রি অ্যান্ড ইটস গুড কোয়ালিটি। অ্যান্ড তাছাড়া আপনার 3.5 মিলিমিটার জ্যাক হচ্ছে গোল্ড প্লেটেড অ্যান্ড ইটস ইন 90 ডিগ্রি সো ইটস ডেফিনেটলি আ গুড থিং। ওয়েল এখানে যেহেতু একটা স্প্লিটার দেওয়া আছে যেটা আগেও মেনশন করেছিলাম সো আপনি এটা কম্পিউটারে ইউজ করতে পারবেন অ্যান্ড সাথে একটা এক্সটেনশন কেবলও দেওয়া আছে সো আপনি চাইলে কম্পিউটারের যে মাদারবোর্ডের পিছনে যে একটা আছে ওখানে কানেক্ট করে ইউজ করতে পারবেন। সো কেবল লেন্থ নিয়ে কোনো ইস্যু হবে না হোপফুলি, অ্যান্ড ডেফিনেটলি আপনি যখন ফোনে ইউজ করবেন তখন আপনি এক্সটেনশন কেবল ছাড়াই ইউজ করবেন সো দ্যাট আপনার ফ্লেক্সিবিলিটি আরও একটু বেটার হয়। বেটার কোয়ালিটি মাইকের সাথে সাথে আপনি 10 মিলিমিটার ড্রাইভার পেয়ে যাচ্ছেন সো দ্যাট আপনি খুব অ্যাকশন পাঞ্চড একটা সাউন্ড ডেলিভারি পেতে পারেন। এক্সটার্নালি বলতে গেলে মাইকের বিল্ড কোয়ালিটিটা ওয়াজ ওকে বাট ইট ওয়াজ ভেরি ফ্লেক্সিবল, আপনি যে কোনো ডিরেকশনে এটাকে রোটেট করতে পারবেন সো দ্যাটস আ গুড থিং ডেফিনেটলি। অ্যান্ড ইনলাইন কেবলে সবগুলো কন্ট্রোলস দিয়ে দেওয়া ওয়াজ আ ভেরি গুড ডিসিশন সো kudos on that Plextone. I personally like the mic mute button. And trust me, this is one of the very important part of a gaming earphone. কারণ আপনি যখন গেমস খেলবেন যে কোনো সময় আপনার প্যারেন্টস রুমে বাজিং করতে পারে, ফর দ্যাট রিজন ইটস ডেফিনেটলি ইম্পর্টেন্ট যে আপনি আপনার মাইকটা মিউট করেন, নাহলে আপনার টিমমেটসরা অবভিয়াসলি আপনার উপর হাসবে। Alright, enough with the pen paper specs. Now let's talk about some real life performance. To start with, let's talk about PC gaming. And আমি যদি এটা একটা গেমিং হেডফোনের সাথে কম্পেয়ার করি, গেমিং হেডফোনে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়ে গেছে মিনিমাম 50 মিলিমিটার ড্রাইভার্স দেবো। ওয়েল এখানে অনলি 10 মিলিমিটার ড্রাইভার্স আছে, বাট ডোন্ট গেট মি রং, এখানে কিন্তু আপনি এটা এয়ারফোন সো এটা কিন্তু আপনার এয়ার টিপসগুলো একদম কানের ভিতর ঢুকে যাচ্ছে সো আপনি কম মিলিমিটার ড্রাইভার্স দিয়েও কিন্তু বেটার ডেপথ পাবেন। ওয়েল কাইন্ড অফ থিওরি এটাই সাজেস্ট করে না। ওয়েল আমি যদি আপনাদেরকে রেঞ্জটা বোঝানোর একটু আইডিয়া দিতে চাই সো দ্যাট উইড বি ইট যে আপনি যদি গান শটস অ্যান্ড ফুটস্টেপের সাথে কম্পেয়ার করেন, গান শটের আওয়াজগুলো কিন্তু খুবই ভাইব্রেন্ট অ্যান্ড ক্রিস্প ছিল বাট ফুটস্টেপটা কিন্তু অনেক হলো হয়ে যাচ্ছিলো সো এটার রেঞ্জটা ডেফিনেটলি একটু কম ছিল কম্পেয়ার্ড উইথ গেমিং হেডফোন। ডেফিনেটলি এটা কিন্তু বেসিকলি একটা মোবাইল গেমের জন্য এয়ারফোনটা বানানো হয়েছে। ডেফিনেটলি পিসির সাথে যদি আমি কম্পেয়ার করি এটা কিছু দূর পিছিয়ে থাকবে, বাট দেন এগেন আপনি যদি খেলতে চান দিস ইজ প্লেয়েবল। Other than that, the performance was completely fine and আইটা প্রবলেম ছিল যে ডিরেকশনাল অডিও পিক আপ করতে একটু ঝামেলা হচ্ছিল, বাট দেন এগেন আমি এটা একটা গেমিং হেডফোনের সাথে কম্পেয়ার করছি কিন্তু অন্য কোনো এয়ারফোনের সাথে যদি আমি কম্পেয়ার করি দিস ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট ইন ক্লাস। অ্যান্ড মাইক্রোফোন কোয়ালিটির জন্য এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা কমপ্লিটলি আনএডিটেড অ্যান্ড এটা এয়ারফোনের মাইক্রোফোন থেকে ডিরেক্টলি নেওয়া সো এটা আপনারা নিজেরাই জাজ করে নেন এটা কতটুকু ভালো কি মন্দ।
ওয়েল টু মি দ্য মাইক্রোফোন ডেফিনেটলি স্ট্যান্ডস আউট, যেহেতু এটাতে ডিটাচেবল মাইক দেওয়া আছে, আপনি এটা অ্যাডজাস্ট করে আপনার পছন্দের পজিশনে রাখতে পারবেন। ওয়ারিয়াস নর্মাল যে কোনো ইয়ারফোনে যেটা বিল্ট ইন লাইনে মাইক্রোফোনটা দেওয়া থাকে, সেটা তো মাঝে মাঝে দেখা যাচ্ছে যে টিমের কলার শুনতে পায় না বা আপনার ভয়েসটা অনেক আস্তে রেকর্ড হচ্ছে, সো ইউ হ্যাভ টু ম্যানুভার ইট অল দ্য টাইম। বাট এখানে আপনি একটা সার্টেন পজিশনে ফিক্স করে রেখে দিতে পারবেন। সো ডেফিনেটলি দিস ইজ আ হ্যান্ডি ফিচার ওয়েন ইউ আর গেমিং। ইভেন ইফ মোবাইলে আপনি যখন পাবজি খেলবেন বা কল অফ ডিউটি খেলেন না কেন, দিস ইজ ডেফিনেটলি আ ভেরি গুড ফিচার। দিস ইজ ইট, মোবাইল গেমিং ইজ দ্য প্লেস ওয়ার দিস মাইক্রোফোন কমপ্লিটলি কিলস ইট। মোবাইল গেমিংয়ের জন্য এটা বানানো হয়েছে, সো পিসির সাথে কম্পেয়ার করে তো অবভিয়াসলি লাভ নেই। মোবাইল গেমে যদি আমি কথা বলি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইয়ারফোন স্টিল নাও যেটা আমি ইউজ করেছি, অবভিয়াসলি এই বাজেট রেঞ্জে। এটার ড্রাইভার্সটাও কমপ্লিটলি ফাইন ছিল ওয়েন ইউর মোবাইল গেমিং, অ্যান্ড আপনি যখন মোবাইলে যদি আমি ডিরেকশনাল অডিওর কথা বলি, ইট ওয়াজ ফাইন। সো মোবাইল গেমিংয়ের জন্য দিস ইজ ভেরি পারফেক্ট। ওয়েল ইয়ারফোন হিসাবে দিস ওয়াজ প্রিটি কমফোর্টেবল, সো এখানে আপনার কোনো কমফোর্ট নিয়ে ইস্যু হবে না হোপফুলি, কারণ আমি টানা 4-5 ঘন্টা খেলেও তেমন একটা ইস্যু হয়নি। সো ডেফিনেটলি দিস ইজ কমফোর্টেবল। আর আপনি যদি হেডফোন থেকে শিফট করে ইয়ারফোনে আসছেন, তো তার তো আমার কথাই নেই, দিস ইজ গোয়িং টু বি ভেরি কমফোর্টেবল ফর ইউ। অ্যান্ড তাছাড়া ব্যাগের ভিতর তো আপনার এক্সট্রা অনেকগুলো টিপস দিয়েই আছে, ইউ আর গোয়িং টু ইউজ ইট দ্যাট সুটস ইউর নিডস। সো ইয়া, নাও টকিং অ্যাবাউট ফাইনাল ভার্ডিক্ট, ইজ দিস আ গুড ইয়ারফোন? Yes. Is this a good gaming earphone? Yes, but not for PC. আপনি যদি শুধু কম্পিউটার গেমস খেলার জন্য এটা চিন্তা করে থাকেন, I would say don't buy it. There are better alternatives. প্রাইসটা একটু বেশি হলেও go for them. But আপনি যদি শুধু মোবাইল গেমিংয়ের জন্য এটা কিনা চিন্তা করেন, definitely go for it. For mobile gaming, this is one of the best gaming earphone in budget. And ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার and subscribe. We will see you next time. Ta-da!